নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আবার শুরু করছি অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল। স্ফটিকের সিংহাসনে রানীর পাশে বসে বললেন, এই নাও রানী, মানিকের দেশে মানিকের ঘাট, মানিকের বাট, সেখান থেকে হাতের চুড়ি এনেছি। সোনার দেশে সোনার ধুলো, সোনার বালি, সেখান থেকে পায়ের মল এনেছি। মুক্তোর রাজ্যে মুক্তোর পা, মানিকের ঠোঁট দুটি পাখি মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সেই মুক্তোর হার গাঁথেন, রাতের বেলায় খোঁপায় পড়েন, ভোরের বেলায় ফেলে দেন। রানী, তোমার জন্য সেই মুক্তোর হার এনেছি। রানী, এক দেশে রাজার মেয়ে এক রেশমে সাতক্ষী সুতো কেটে নিশুতি রাতে ছাদে বসে 6টি মাসে একখানি শাড়ি বোনেন। একদিন পরে পুজো করেন, ঘরে এসে ছেড়ে দেন। রানী, আমি সেই রাজার মেয়ের দেশ থেকে 7 জাহাজ সোনা দিয়ে রাজকন্যার হাতে বোনা শাড়ি এনেছি। তুমি একবার চেয়ে দেখো, পৃথিবী খুঁজে গায়ের গহনা পরনের শাড়ি আনলুম, একবার পরে দেখো। রানী তখন 2 হাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো, হাতের চুড়ি কাঁধে উঠল। রানী তখন 2 পায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হলো, 2 পা যেতে 10 গাছা মল শানের উপর খসে পড়ল। রানী মুখ ভার করে মুক্তোর হার গলায় পরলেন। মুক্তোর দেশে মুক্তোর হার রানীর গলায় খাটো হলো। হার পরতে গলার মাস কেটে গেল। রানী ব্যথা পেলেন। 7 পুরু করে শখের শাড়ি অঙ্গে পরলেন। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে কম পড়ল। রানীর চোখে জল এলো। তখন মানিনী ছোট রানী 8,000 মানিকের 8 গাছা চুড়ি খুলে ফেলে নিরেট সোনার 10 গাছা মল পায়ে ঠেলে মুক্তোর মালা শখের শাড়ি ধুলোয় ফেলে বললেন, ছাই গহনা, ছাই এ শাড়ি, কোন পথের কাকর কুড়িয়ে চুরি গড়ালে? মহারাজ, কোন দেশের ধুলোবালিতে মল গড়ালে? ছি ছি, এ কার বাসি মুক্তোর বাসি হার? এ কোন রাজকন্যার পরা শাড়ি? দেখলে যে ঘৃণা আসে, পরতে যে লজ্জা হয়। নিয়ে যাও মহারাজ, এ পরা শাড়ি পরা গহনায় আমার কাজ নাই। রানী অভিমানে গোসাঘরে খিল দিলেন, আর রাজা মলিন মুখে 7 জাহাজ সোনা দিয়ে কেনা সেই সাধের গহনা শখের শাড়ি নিয়ে রাজসভায় এলেন। রাজমন্ত্রী রাজসিংহাসনের এক পাশে রাজ্যের মাঠঘাট দোকানপাট সন্ধান করে জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানা কড়ি দিয়ে একটি বাঁদর ছানা কিনে বসে আছে। রাজা এসে বললেন, মন্ত্রীবর, আশ্চর্য হলুম, মাপ দিয়ে ছোট রানীর গায়ের গহনা পরনের শাড়ি আনলুম, সে শাড়ি সে গহনা রানীর পায়ে হলো না। তখন সেই বনের বানর রাজার পায়ে প্রণাম করে বললে, বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে দেবকন্যার হাতে বোনা নাগকন্যার হাতে গাঁথা মায়া রাজ্যের এ মায়া গহনা মায়া শাড়ি পরতে পারে না। মহারাজ, রাজভাণ্ডারে তুলে রাখো, যাকে বউ করবে তাকে পরতে দিও। বানরের কথায় রাজা অবাক হলেন। হাসতে হাসতে মন্ত্রীকে বললেন, মন্ত্রী, বানরটা বলে কি? ছেলেই হলো না, বউ আনবো কেমন করে? মন্ত্রী, তুমি শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে দাওগে, তাঁতির তাঁতে রানীর নতুন শাড়ি বুনতে দাওগে। এ গহনা এ শাড়ি রাজভাণ্ডারে তুলে রাখো, যদি বউ ঘরে আনি তাকে পরতে দেব। রাজমন্ত্রী শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে গেলেন, আর রাজা সেই বাদর কোলে বড় রানীর কাছে গেলেন। দুঃখিনী বড় রানী জীর্ণ আঁচলে পা মুছিয়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ বসো, আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো, আমার আর কি আছে তোমায় বসতে দেব? হায় মহারাজ, কতদিন পরে তুমি ফিরে এলে, আমি এমনি অভাগিনী তোমার জন্য ছেঁড়া কাঁথা পেতে দিলুম। রানীর কথায় রাজার চোখে জল এলো। ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসে বড় রানীর কোলে বাদর ছানা দিয়ে বললেন, মহারানী, তোমার এ ছেঁড়া কাঁথা ভাঙা ঘর, ছোট রানীর সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ গুণে ভালো।
তোমার এ ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথা আছে, সেখানে তো তা নেই। রানী, 7 জাহাজ সোনা দিয়ে গায়ের গহনা পরনের শাড়ি দিয়েছি, ছোট রানী পায়ে ঠেলেছে, আর কানাকড়ি দিয়ে তোমার বাঁদর এনেছি, তুমি আদর করে কোলে নিয়েছো। রানী, আমি আর তোমায় দুঃখ দেব না, এখন বিদায় দাও, আমি আবার আসবো রানী, কিন্তু দেখো ছোট রানী যেন জানতে না পারে। তোমার কাছে এসেছি শুনলে আর রক্ষে রাখবে না, হয় তোমার নয়তো আমায় বিষ খাওয়াবে। রাজা বড় রানীকে প্রবোধ দিয়ে চলে গেলেন, আর বড় রানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে সেই বাঁদরের ছানাকে মানুষ করতে লাগলেন। এমনি করে দিন যায়, ছোট রানীর 7 মহলে 700 দাসীর মাঝে দিন যায়, আর বড় রানীর ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বাদর কোলে দিন যায়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল। বড় রানীর যে দুঃখ সেই দুঃখই রইল। মোটা চালের ভাত, মোটা সুতোর শাড়ি আর ঘুচল না। বড় রানী সেই ভাঙা ঘরে দুঃখের দুঃখী, সাথের সাথী বনের বানরকে কোলে নিয়ে ছোট রানীর 7 মহল বাড়ি, 7খানা ফুলের বাগান দিকে চেয়ে চেয়ে কাঁদেন। বানর বড় রানীকে যখন দেখে তখনই রানীর চোখে জল, একটি দিন হাসতে দেখে না। একদিন বানর বললে, হ্যাঁ মা, তুই কাঁদিস কেন, তোর কিসের দুঃখ? রাজবাড়ির দিকে চেয়ে চেয়ে কেন কাঁদিস মা, ওখানে তোর কে আছে? রানী বললেন, ওরে বাছা, ওখানে আমার সব আছে, আমার 7 মহল বাড়ি আছে, 700 দাসী আছে, 7 সিন্দুক গহনা আছে, 7খানা মালঞ্চ আছে, আর বাছা, ওই 7 মহল বাড়িতে রাজার ছোট রানী আমার এক সতীন আছে। সেই রাক্ষসী আমার রাজাকে জাদু করে আমার 7 মহল বাড়ি, 700 দাসী, 7 সিন্দুক গহনা কেড়ে নিয়ে ওই ফুলের মালঞ্চে সোনার মন্দিরে সুখে আছে। আমার সর্বস্ব ধন রাজাকে নিয়ে আমায় পথের কাঙালিনী করেছে। ওরে বাছা, আমার কিসের দুঃখ, আমি রাজার মেয়ে ছিলুম, রাজার বউ হলুম, 700 দাসী পেলুম, 7 মহল বাড়ি পেলুম, মনের মতো রাজস্বামী পেলুম, সব পেলুম, তবু কে জানে কার অভিশাপে চিরদিনে পেলুম না কেবল রাজার কোলে দিতে সোনার চাঁদ রাজপুত্র। হায়, কত জন্মে কত পাপ করেছি, কত লোকের সাথে বাঁধ সেধেছি, কত মায়ের প্রাণে ব্যথা দিয়েছি, তাই এ জন্মে সোনার সংসার সতীনকে দিয়ে রানীর গর্বে, স্বামীর সোহাগে, রাজপুত্রের আশায় ছাই দিয়ে পথের কাঙালিনী হয়েছি। বাছারে, বড় পাষাণী, তাই এতদিন এত অপমান, এত যন্ত্রণা বুকে শুয়ে বেঁচে আছি। দুঃখের কথা বলতে বলতে রানীর চোখের জলে বুক ভেসে গেল। তখন সেই বনের বানর রানীর কোলে উঠে বসে চোখের জল মুছে দিয়ে রানীকে বললে, মা, তুই কাঁদিস নে, আমি তোর দুঃখ ঘোচাবো, তোর 7 মহল বাড়ি দেব, 7খানা মালঞ্চ দেব, 700 দাসী ফিরে দেব, তোকে সোনার মন্দিরে রাজার পাশে রানী করে কোলে নিতে সোনার চাঁদ ছেলে দেব। তবে আমার নাম বাঁদর, আমি যা বলি তুই তা যদি করতে পারিস, তবে রাজবাড়িতে যেমন ঐশ্বর্য, যেমন আদর ছিল তেমনই হবে। বানরের কথায় রানীর চোখের কোণে জল, ঠোঁটের কোণে হাসি এলো। রানী কেঁদে কেঁদে হেসে বললেন, ওরে বাছা, দেবতার মন্দিরে কত বলি দিয়েছি, তীর্থে তীর্থে কত না পুজো দিয়েছি, তবু একটি রাজপুত্র কোলে পাইনি। তুই কি তপস্যা করে কোন দেবতার বরে বনের বানর হয়ে আমাকে রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? বাছা থাক, আমার রাজা সুখে থাক, আমার সতীন সুখে থাক, আমার যে দুঃখ সেই দুঃখই থাক, তোর এ অসাধ্য সাধনে কাজ নেই, রাত হলো, তুই ঘুমা। বানর বললে, না মা, আমার কথা না শুনলে ঘুম যাব না। রানী বললেন, ওরে তুই ঘুমো, রাত যে অনেক হলো, পূব পশ্চিমে মেঘ উঠল, আকাশ ভেঙে বৃষ্টি এলো, রাজ্য জুড়ে ঘুম এলো, তুই আমার ঘুমো, কাল যা বলবি তাই শুনবো, আজ তুই ঘুমো যা। ভাঙা ঘরে দাঁড় দিয়েছি, ঝড় উঠেছে, ঘরের মাঝে কাঁথা পেতেছি, শীত লেগেছে, তুই দুধের বাছা, আমার কোলে বুকের কাছে ঘুম যা। বানর রানীর বুকে মাথা রেখে ঘুম গেল। রানী ছেঁড়া কাঁথায় মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এমনি করে রাত কাটল। ছোট রানীর সোনার পালঙ্কে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটল, আর বড় রানীর জলে ঝড়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাত কাটল। সকাল হলো, রাজবাড়িতে প্রহরীখানায় প্রহর বাজল, নাকড়াখানায় নহবত বাজল, রাজা রানীর ঘুম ভাঙল।
রাজা সোনার ভৃঙ্গারে স্ফটিক জলে মুখ ধুয়ে রাজবেশ অঙ্গে পরে রাজদরবারে নেমে গেলেন। আর ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় ফুলের পাখায় হাওয়া খেতে খেতে পাশ ফিরে ঘুম গেলেন। আর বড় রানী কি করলেন? ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল। রানী উঠে বসলেন। এদিক দেখলেন, ওদিক দেখলেন, এপাশ দেখলেন, ওপাশ দেখলেন, বানর নেই। রানী এঘর খুঁজলেন, ওঘর খুঁজলেন, ঘরের চাল খুঁজলেন, গাছের ডাল খুঁজলেন, বানর নেই। বড় রানী কাঁদতে লাগলেন, বানর কোথা গেল? বানর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাত না পোহাতে রাজদরবারে চলে গেল। রাজা দরবারে বসেছেন, চারিদিকে সভাসদ মন্ত্রী, দুয়ারের সিপাহী শান্তি, আশপাশে লোকের ভিড়। রানীর বানর সেই লোকের ভিড় ঠেলে সিপাহী শান্তির হাত এড়িয়ে রাজার পায়ে প্রণাম করে বললে, মহারাজ, বড় সুখবর এনেছি, মায়ের আমার ছেলে হবে।